ইউনূস সাহেব কেন এখন বেচারা? আমরা বেচারা কাকে বলি? যে আগে বিশাল একটা কিছু বলে আওয়াজ দিচ্ছেন, বিশাল অম্বিত, বিশাল ক্ষমতাবান বলে মনে হচ্ছিল, ফাইনালি দেখলাম যে উনি আসলে কিছু না, কিছুই করতে পারলেন না। সেই পরিস্থিতি থেকে আমরা বলি উনি এখন বেচারা হয়ে গেছেন, মানুষের সহানুভূতি আকর্ষণের একটা বিষয় হয়ে গেছেন উনি। তো এবারের আজকের আলোচনা, এই আলোচনাটার হেডলাইন হলো ইউনূস কেন এখন বেচারা? উনি বেচারা হয়ে গেছেন কেন? কোত্থেকে শুরু করবো? ধরেন গতকালকে তারেক সাহেবের কথা, বা গত 2-3 দিন ধরে তারেক সাহেব এই কথাটা বলতেছে যে কেউ কেউ, নাম বলতেছেন না উনি, অদৃশ্য শক্তি, কেউ কেউ না, অদৃশ্য শক্তি, ইন্টারেস্টিংলি অদৃশ্য শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করতেছেন। এই যে বলছি ডাবল রোল, তারেক সাহেব কিন্তু বিখ্যাত ডাবল রোলের কারণে, বলবে একটা মানাবে আর একটা, অনেকটা এরকম ওই ইন্ডিয়ার এই ইয়ের মতন, বাংলা নায়ক আছে না, মারবো এখানে লাস্ট পড়বে ওখানে, ওই টাইপের কথা আর কি। করবে একটা, ঘটবে একটা, রিয়াকশন হবে আরেক জায়গায়, এরকম আর কি। তো উনি বলতেছেন ইলেকশন বানচাল করা, ইলেকশন বানচাল এটা খুব বড় রগর এখন আলাপ। কিরকম? জামাতো বলে ইলেকশন বানচাল, ইউনূস সাহেব বললেন না ইলেকশন বানচাল করা যাবে না। তারেক সাহেব কালকে সারাদিন, পরশু দিন থেকে বলছেন, উনি স্পষ্ট ঘন্টায় ঘন্টায় বলতেছেন ইলেকশন বানচাল করার জন্য একটা অদৃশ্য শক্তি। তো অদৃশ্য শক্তিটা কে? তোরে বলেন না কেন? তো এর সাথে কাজ করবেন, আবার কে বলবেন যে অদৃশ্য শক্তি ইলেকশন বানচাল করতে চায়। কি ডাবল রোল? এগুলো দিয়ে হবে না। সেম আপনার কথার তাল ধরে ফখরুল বলছে কালকে কথা, আমরা এটা জামাত ইসলামের সাথে কোনো কম্প্রোমাইজ করবো না, এসব জায়গায় নেই আমরা। আমরা কি করবেন? একাই ইলেকশন করবেন? করেন না, করে দেখান না। আচ্ছা, ওটা বাদ দিলাম, বেচারার কথায় আসেন। বেচারা বলছে এই কারণে যে অরাজনৈতিক লোক, রাজনীতি না বোঝার লোক হলে কি দশা হয় তার একদম 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 বইয়ের উদাহরণ হয়ে যাবেন, গেছেন অলরেডি ইউনূস সাহেব। কেন বেচারা বলতেছি? উনি যাদের সাথে জোট বাঁধেছিল সর্বশেষ, কোন বেচারা? মানে উনি ভাবছিলেন যে তার ঐক্যমত্য কমিশন কিছু করতে পারলো না যখন, তখন আপনি ব্যাপারটাকে কাভার করে দিবেন, খালি তারেকের সাথে একটা সিট ভাগা করে ফেলতে পারলেই হয়ে যাবে। দেখেন, খেয়াল করে ওনার নিজের সম্পর্কে নিজের মূল্যায়নটা খেয়াল করে। উনি ফেল করছেন, তার ঐক্যমত্য কমিশন কোনো ঐক্যমত আনতে পারে নাই, কোনো জুলাই ঘোষণা, কোনো সংস্কারের বিষয়ে ঐক্যমত হয় নাই, ইভেন ইলেকশনটা কি করে হবে তারও কোনো ঐক্যমত নাই। উনি হচ্ছেন চাপ দিয়ে করা ফেলবেন, কি হবে? আগে যদি ইলেকশন রেট ঘোষণা করে দিই তাইলে এবার সবাই রাজি হইতে বাধ্য। আর সবার আগে বিএনপি তো লাফায় উঠবে, এই যে ইলেকশন ডেট হয়ে গেছে, ফেব্রুয়ারি থেকে সরানো যাবে না। ইলেকশন ডেটটি তো আসলে তার দরকার ছিল, ভিতরে সংস্কার কিছু হচ্ছে কিনা, ইউনূস সাহেব কোনো কন্ট্রোলে আনতে পারছেন কিনা, একমতে আনতে পারছেন কিনা, এগুলো কোনো কিছু লাগবে না। বিএনপির যেটা ছিল এখন ইলেকশন, ওইটারই তো বাস্তব রূপ হলো ফেব্রুয়ারিতে ইলেকশন। তা আমরা তো পেয়ে গেছি, বিএনপি তাই বলতেছে। তাই দেখে আবার ইউনূস সাহেবের বিশ্বাস হয়েছে, হ্যাঁ আমি তো এবার ক্ষমতায় এসে গেছি। উনি এবার ওয়াকার আর তারেকের সাথে নিয়ে শুরু করে দিলেন, বাকি পলিটিক্যাল পার্টির দরকার নাই। আচ্ছা তাই কি? এই যে বোকার মতো চিন্তাটা করলেন আপনি, বাকি কাউকে দরকার নেই। আসল ফলাফলটা বলে দিই, ফলাফলটা হলো এখন যাদেরকে নিয়ে কাণ্ড করেছিলেন আপনি ইউনূস সাহেব, তারাই এখন আপনার উৎখাতের জন্য, এটা তাদের 1 নম্বর এজেন্ডা। টের পাচ্ছেন না? শুধু তাই না, এদের সাথে এসে জুটছে আপনাকে উৎখাত এখন তাদের 1 নম্বর এজেন্ডা। আর বলবো, টাইমও ঠিক করে দিছে, লাস্ট টাইম হলো 28 অক্টোবর, এর ভিতরে আপনাকে শেষ করে দেওয়া হবে। যদিও একটু আগেই বলতেছিলাম, এতে তাদের কি লাভ হবে তারা খুব স্পষ্ট না। যেমন স্পেসিফিক্যালি যদি তারেকে জিজ্ঞেস করা যায়, যদি যে হাসিনা ইয়েকে ইউনূসকে উৎখাত করে দিলে আপনাদের কি লাভ হবে, বলতে পারবো না আমি শিওর। আপনাকে তো কোনো না কোনো ভাবে, আপনি তো ইলেকশনের ভিতর দিয়ে ক্ষমতা আসবেন, নাকি আগেই ক্ষমতা বসে দিবে আপনাকে? আর যে ক্ষমতা নেয় সে কেন আপনাকে ক্ষমতা দিবে? খুব সিম্পল হিসেবে আসেন, যার ক্ষমতা নেওয়ার মুরত আছে, ওই মুরতটা আপনার সাথে শেয়ার করবে কেন? এই প্রশ্নের উত্তর দেন। নাই আপনাদের কাছে।
সেম প্রশ্ন ইউনূস সাহেবের কাছে। এই যে আপনি কাণ্ডটা করতে গেলেন, এখন আপনার ক্ষমতার পক্ষে আপনার সাথে কে আছে ক্ষমতার উৎস হিসেবে, আপনার সাপোর্ট হিসেবে, যার উপরে দাঁড়া থাকবেন আপনি, কে আছে? আর্মি? কোন আর্মি সেকশন? এনসিপি? জামাত তো নাই, কালকে প্রমাণ হয়ে গেছে। তাহলে একমাত্র আপনি এখন ভরসা করবেন কার উপরে? বিএনপি? বিএনপি তো আপনাকে উৎখাত করতে চায়। উৎখাত করার যে প্ল্যানটা চলতেছে ওর ভিতরে বিএনপি সামিল। সবচেয়ে বড় উদ্গাতা মানে সবচেয়ে বড় উৎসাহী লোকটা হচ্ছে র। আপনি করলেনটা কি? এই জন্য বলছি আপনি বেচারা। দিন শেষে আপনি এখন বেচারা হয়ে গেছেন। কালকে দেখেন, খেয়াল করে দেখেন সিম্বলিক্যালি, কালকে এই যে সব মিটিং গুলো হওয়ার পরে সন্ধ্যাবেলা আপনি এবার প্রেস সচিবকে লাগাই দিলেন, খুব চিল্লাই চিল্লাই বলবা, বুঝছো যে ইলেকশন বাদ দিলে কিন্তু এর বিকল্পটা কোনো কারোর জন্যই ভালো হবে না। এটা বলে লাভ কি হয়েছে আপনার? নিজেকে জিজ্ঞেস করে দেখেন আপনার কি লাভ হয়েছে? এটা আপনার কথা আপনি বলছেন, আসলে আপনার লাভ হবে না। সবাই তো ভাবছে তাদের লাভ হয়েছে। তাহলে সিট ভাগাভাগির আলাপটা করতে গেছিলেন কেন? শুধু তাই না, এই যে আমেরিকান রাষ্ট্রদূতকে হায়ার করে নিয়ে গেছিলেন ট্রেসি, সে ট্রেসি জ্যাকবসনকে পাঠাইছিলেন তারেকের কাছে। বিরাট ক্ষমতাবান আপনি, আপনার দৌড় অতটুকুই। ট্রেসিকে পাঠাইতে পারেন বড় তারেকের কাছে, ওরা তো তবু রাজি হয়েছে আপনার দুতোয়ালি করতে, প্রস্তাবটা নিয়ে যে ট্রেসিকে দিতে, এই তারেককে দিতে। লাভ হয়েছে কি? এই যে আপনারা ধরে নিচ্ছেন যে আপনারা গিয়ে সিট ভাগাভাগির প্রস্তাবটা দিবেন এবং তারেক রাজি হয়ে যাবে, সাথে এনসিপি অন্য যারা যারা ইলেকশনে পার্টিসিপেট করে সবাই রাজি হয়ে যাবে। বেচারা, এই যে বেচারা, এই যে আপনি এত শর্ট করে ভাবতেছেন এটা সংক্ষিপ্ত ভাবে। ফাইনালি কি হলো? ফাইনালি সবাই যে প্ল্যান করতেছে আপনাকে উৎখাত করে ছুড়ে ফেলে দেওয়ার জন্য, এইটাও আপনি বুঝতে পারেন না। এবং এখন আপনার ছুড়ে ফেলার সময় এসে গেছে। এই আপনার এখানে আজকে এখন বাঁচতেছে বোধ হয় 4টা, না সরি 3:30 হবে, 3:51। আমি এখানে আসার আগে ফেসবুকে দেখতেছিলাম অজস্র লোক আমাকে ইনবক্স করতেছে, দাদা ইয়ে হয়ে যাচ্ছে তো। কি হয়ে যাচ্ছে? গুজব আছে ওখানে, বলতেছে ওয়াকার সাহেব পদত্যাগ করতেছে, ইউনূস সাহেব পদত্যাগ করতেছে। গুজবটা হলো এটা। এবার বুঝছেন? ওয়াকার সাহেবটা থাক, এইগুলা এটা গুজব আমি মনে করি, এটা সত্য না। কিন্তু ইউনূস সাহেবের টাইমে কেন আসছে? বেচারা হয়েছে যে কেমন বেচারা দেখেন। এখন তো এই কি 28 অক্টোবর পর্যন্ত গুজব চলতে থাকবে? সাহেব এই ছিল আপনার কপালে, আপনাকে শেষ পর্যন্ত বেচারা হয়ে যেতে হলো। আচ্ছা, আরো প্রশ্ন করে উত্তর দেন নাকি? আপনি কিভাবে এই সিট ভাগাভাগির আলাপ নিয়ে আপনি জুন মাসে চলে গেলেন তারেকের কাছে? সিট ভাগাভাগি যদি করবেন তাহলে কেন পাবলিকের কাছে আপনাদের বিরাট একটা খুব দেখনসই একটা ইলেকশন হবে। এবার আপনার ইলেকশন কমিশনারকে দেখেন, নির্বাচন কমিশনার কি বলতেছে না বলতেছে কোনো ঠিক নেই। তারা নাকি বিরাট একটা খুব কালজয়ী, মানুষের মনে রাখার মতন এবারে একটা ইলেকশন দেখাই দিবেন। হাসিনা ইলেকশনের বিরুদ্ধে আপনাদের ইলেকশন কত ফেয়ার, আদর্শ একটা ইলেকশন উপহার দেবেন। তাহলে একদিকে করছেন এইটা, আর একদিকে করছেন সিট ভাগাভাগির আলাপ। হ্যাঁ, আপনাকে কি সিট ভাগাভাগি করার জন্য ওখানে বসানো হয়েছে? না, আপনার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলতেছে না, প্রশ্ন তুলতেছি ভাই সিট ভাগাভাগির আলাপ হচ্ছে অনেক ভালো লোক আছে, সিট ভাগাভাগিটা ভালোভাবে করে দিতে পারে। কুটির লোকজন যত আছে সমাজে, বাংলাদেশের সমাজে, বাইরে থেকে আনতে হবে না, বাংলাদেশ সমাজে যত লোক আছে কুটিল কাজ করতে পারে। সিট ভাগাভাগি তো কুটিল কাজ। আপনি এই কাজের জন্য নামছেন? হ্যাঁ, নোবেল লরিয়েট। হ্যাঁ, আপনার নিজের একবার মনে পড়ল না যে এটা আপনার কোন চেহারা? পাবলিকলি বলে বেড়াইতে দেখুন সবাই একটা ইলেকশন বানাইবেন, আর আপনি তলায় তলায় আলাপ করতেছেন যে সিট ভাগাভাগি, পার্টিগুলোর মধ্যে সিট ভাগে মানে বুঝছেন আপনি কোনো ইলেকশন দিতে হবে না। আপনি যে কমিটমেন্ট দিতে আছেন 240 সিট দিবেন বিএনপি কে, কোথেকে দিবেন? ক্যাম্পেইন নিশ্চিত করবেন কেমনে? তাহলে ওটা কেমন ইলেকশন হবে? এটা আপনার কোন মুখে বলবেন যে এটা হাসিনার চেয়ে ভালো? হাসিনা ইলেকশন হচ্ছে ভালো, এটা কোন মুখে বলবেন? তাও তো আপনি শুরু করছিলেন মাছের বাজারের দরদামের মতন করে। 13 জুন আপনি বলছেন 100 সিট দিবেন,
এই 100 সিট তারেক বার্গেনিং করতে করতে এটা 240-এ নিয়ে গেছে। ইলেকশনের সিট কি মাছের বাজার? তাহলে আপনাকে বেচারা ছাড়া কি বলবো? আপনি যখন বেচারা হবেন, সবাই আপনাকে ছুড়ে ফেলে দেওয়ার প্ল্যান করতেছে। বেচারা দেখেন, আপনার এই বেচারা ভাবটা কেন হয়েছে? যে মন মরা ওয়াকার, যে তার ভাগ্যে আর কিছু হবে না, কেমনে যে কি হবে বুঝতে পারছেন না উনি। এই বলে সে কোনো কিছুতে ইনভলভ হইতেন না, একলা পড়েছিলেন। তাকে আপনি চাঙ্গা করে উঠে নিয়ে আসছেন। এখন কি হয়েছে? ওরাই আপনাকে ছুঁড়ে ফেলার জন্য প্ল্যান করতেছে। তাহলে আপনি বেচারা ছেড়ে কে বেচারা? বাংলাদেশের সবচেয়ে বড় বেচারা এখন আপনি। এই যে বাজারে গুজব ছুটতেছে আপনি এখন পদত্যাগ করবেন, পদত্যাগ করলেই বাকি, না করলেই বাকি। আর পদত্যাগ করলেও কিছু আপনার হবে লাভ নাই, পদত্যাগ না করলেও আপনার, আপনি শেষ। এই জন্য বলছি বেচারা, এটাকে আমরা বলি বেচারা পরিস্থিতি। আপনি এখন মানুষের সহানুভূতি ড্র করার চেষ্টা করবেন, কিন্তু ওটাও ঠিক মতো পাবেন না। এখন এই পুরনো যত ফেলিওর গুলা, এগুলো সব আপনার ঘাড়ের উপর চোখ থাকবে, মানুষের এগুলো স্মরণ করতে থাকবে। তো শেষ বিচারে আপনি একটা বেচারাই হয়ে গেলেন নিজের নিবুদ্ধিতার জন্য, রাজনীতি না বুঝতে পারার কারণে। রাজনীতি জিনিসটা কি এটা বুঝেন নাই, কখনো কখনো কোনো আগ্রহ করেন নাই। আচ্ছা, না বুঝতে পারেন, কিছু লোক তো ভাড়া করতে পারতেন, তাও ঠিক করেন নাই। একে তাকে ধরে আপনি ঢুকেছেন, প্রত্যেকটা লোক তার ধান্দা নিয়ে এখানে আসছে। সে কি করে 2টা পয়সা এখানে কামাই নিবে, সেই ধান্দা ছাড়া অন্য কোনো, আপনার উপদেষ্টা থেকে শুরু করে সবচেয়ে নিচে যে পিয়নটা, তারও এই ধান্দা। একটা সুযোগ পাওয়া গেছে, কি করে কামাই নেওয়া যায় 2টা, আপনিও কম যান নাই। কিন্তু নিজেকে জিজ্ঞেস করে দেখেন, আপনি কি বেচারা হওয়ার জন্য এগুলো করছিলেন? কি বলবো, আপনি আসলে বেচারা। কিন্তু আপনি উচ্ছেদ হয়ে যাবেন, উৎখাত হয়ে যাচ্ছেন অচিরেই, আমার একটা বিশ্বাস। আমি এর বাইরে অন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ।